আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে বোর্ডের দিকে লক্ষ্য রাখো, তোমরা বুঝতে পেরেছো যে আজকে তোমাদেরকে কি বোঝাবো এবং কি শেখাবো। তো তোমরা যারা তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে তোমাদের যাদের যত ধরনের সমস্যা আসে, বেসিক্যালি সূত্র নিয়ে, এই সূত্রগুলো তোমাদের কাছে খুব সুন্দরভাবে কীভাবে মনে রাখবে, তিনটা ধাপ দিলাম। ধাপ 1, ধাপ 2, ধাপ 3, এই তিনটা ধাপের মাধ্যমে একদম জলের মতন সহজ করে দেব তোমাদেরকে ত্রিকোণমিতিকের সূত্র। তো লক্ষ্য রাখো, ধাপ 1 এবং ধাপ 2 এবং ধাপ 3, এই তিনটার মধ্যে সর্বপ্রথম আমরা যে কাজটি করবো, আগে আমরা ধাপ 2 করব। তো ধাপ 2টা বোঝার জন্য সর্বপ্রথম আমাদের ত্রিকোণমিতিক জিনিসটি কি সেটি বুঝতে হবে। ত্রিকোণমিতিক হচ্ছে তোমাদের একটি সমকোণী ত্রিভুজের 3 কোণের সমষ্টি, অর্থাৎ 3 কোণকে বোঝানো হয়েছে। তো সমকোণী ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। লক্ষ্য রাখো, এখানে যে বি কোণটা আছে এটা হচ্ছে তোমাদের 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। যার 90 ডিগ্রি কোণ আছে, একটি 90 ডিগ্রি কোণ আছে ত্রিভুজের, ওইটি হচ্ছে তোমাদের সমকোণী ত্রিভুজ। তো তোমাদের ত্রিকোণমিতিক সূত্র কিন্তু আসলে আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে তোমরা মনে রাখবে, একদম সিম্পলভাবে তোমরা মনে রাখতে পারবে। তো লক্ষ্য রাখো, সব আমরা ধাপ 2 বোঝানোর আগে আমরা এই ত্রিভুজটাকে বুঝে নিই। তো এখানে আমি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ লিখলাম। তো এই ত্রিভুজের বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কোণটা 90 ডিগ্রি, বি কোণটি 90 ডিগ্রি। এখন আমি একটা কাজ করব, আমি একটি কোণকে টিতা ধরবো। আর একটা কথা তোমাদেরকে বলে দেই, ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। কয়টি? 6টি। 6টির মধ্যে 6টি হচ্ছে সাইন থিটা, কোসেক থিটা, সেক থিটা, কস থিটা, টেন থিটা এবং কট থিটা, মোট 6টি অনুপাত। তো লক্ষ্য রাখো, আমরা ত্রিভুজটাকে বুঝে নিই যে ত্রিভুজের 3টি যে বাহু আছে, ওই বাহুগুলোর নাম কি। প্রথম লক্ষ্য রাখো, আমি একটি কোণকে টিতা ধরবো। যেমন আমি কোণ সিকে যদি আমি টিতা ধরি, লক্ষ্য রাখো, কোণ সিকে আমি টিতা ধরলাম। যেহেতু কোণ সিকে আমি টিতা ধরেছি, টিতার বিপরীত দিকে মনে রাখবে, যেখানে টিতা দেওয়া থাকবে ওই টিতার বিপরীত যে বাহুটা আছে ওইটাকে বলা হয় লম্ব বলা হয়। কি বলা হয়? লম্ব। কথাটা ক্লিয়ার? আবার বলি, যেখানে টিতা থাকবে ওইটার বিপরীত যে পাশে বাহুটা থাকবে ওইটাকে বলা হবে লম্ব। আবার লম্বর আরেক নাম হচ্ছে বিপরীত বাহু। তো আমরা লিখে দিই লম্ব। তো এটার নাম হচ্ছে লম্ব। লম্ব এবং 90 ডিগ্রি কোণের সাথে যে বাহুটা আছে সেটাকে বলা হয় সন্নিহিত বাহু অথবা ভূমি বলা হয়। তো আমরা লিখব ভূমি। এবং এই ত্রিভুজের মধ্যে যে লম্বা একটা বাহু দেওয়া থাকবে ওইটাকে বলা হয়, কি বলা হয়? অতিভুজ বলা হয়। আর একবার বলতে পারি যে 90 ডিগ্রি যে কোণ আছে এক সমকোণ, ওই সমকোণের বিপরীত যে বাহুটা থাকবে ওইটাকে বলা হয় অতিভুজ। কি বলা হয়? অতিভুজ। তোমরা দেখবো অতিভুজ। তার মানে আমরা জেনে গেলাম যে কানে টিতা দেওয়া থাকবে, এই টিতার বিপরীত যে পাশে থাকবে ওইটাকে বলা হয় লম্ব, এবং 90 ডিগ্রি কোণের সাথে যে একটা বাহু লাগানো থাকবে ওইটাকে বলা হয় সন্নিহিত বাহু অর্থাৎ ভূমি। আর লম্বকে কি বলা হয়? বিপরীত বাহু বা লম্ব। আর যেটা সবচেয়ে লম্বা থাকবে অর্থাৎ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু যেটা থাকবে এটাকে বলা হয় অতিভুজ। দেখ, আমরা এগুলো বুঝে নিলাম। তো এখন আমাদের ধাপ 2 এর মধ্যে আমাদের সূত্র হচ্ছে এখানে। তো ধাপ 2 এর মধ্যে আমাদের এখানে 6টা সূত্র আছে। এই সূত্রগুলো হচ্ছে লম্ব, ভূমি এবং অতিভুজকে নিয়ে সূত্র। তো দেখো কীভাবে আমি এই সূত্রগুলো সহজে শিখতে পারি। জাস্ট 3টা লাইন তোমরা মুখস্থ রাখবে। অবশ্যই 3টা লাইন পড়লে যেহেতু তোমাদের কাছে ফানি মনে হবে, কিন্তু এই 3টা লাইন যদি তোমরা মুখস্থ রাখতে পারো তাহলে সূত্রগুলো মানে তুমি ভালোভাবে শিখতে পারবে। 3 ধাপে কিন্তু তোমাদেরকে বললাম, একটা হচ্ছে বাহু, লম্ব, অতিভুজ এগুলো নিয়ে, আর একটা হচ্ছে শুধু সাইন থিটা কোস থিটা নিয়ে। আর ধাপ 3 এর মধ্যে হচ্ছে তোমাদের আরও কিছু সূত্র আছে যেগুলো স্কয়ারযুক্ত সূত্র। এই 3টা ধাপ করলে তোমরা বুঝতে পারবে। তো দেখো, প্রথম বাক্যটা হচ্ছে সাগরে লবণ অতি। সাগরে লবণ অতি। তোমরা আরেকটা হচ্ছে কবরে ভূত অতি। আরেকটা আছে টেরা লম্বা ভূত। টেরা মানে টেন থিটা। তো লক্ষ্য রাখো, 3টা বাক্য হচ্ছে সাগরের লবণ অতি। এখন তোমরা বুঝতে হবে, সাগরে মানে সাইন থিটা, লবণ মানে লয়দা মানে লম্ব, অতিদা মানে অতিভুজ। ঠিক আছে?
কবরে ভূত অতি, কবরে মানে কস্তিতা, ভূত মানে ভূমি, যতগুলো আমাদের ভূ লেখা থাকবে ওইগুলোকে বলা হবে ভূমি, আর অতি দেওয়া হচ্ছে অতিভুজ। তো লক্ষ্য রাখো সাগরে মানে সাইন থিটা, আমরা লিখলাম সাইন থিটা সমান, তো সাইন থিটার সূত্র হচ্ছে দেখো সাগরের লবণ অতি, লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ, তার মানে লম্ব বাই অতিভুজ। কী হবে লম্ব বাই অতিভুজ। 2 নম্বর সূত্র হচ্ছে কবরে ভূত অতি। তো আরেকটা জিনিস লক্ষ্য রাখো সাইন থিটার সাথে কার মিল, আমরা জানি সাইন থিটার সাথে কোসেক থিটার মিল। এখন যদি আমি বলি কোসেক থিটার সূত্র কি, তার মানে এই যে আমি সাইন থিটার সূত্র লিখেছি লম্ব বাই অতিভুজ, ওইটার বিপরীত হবে, অর্থাৎ অতিভুজ বাই লম্ব হবে। বিষয়টা ক্লিয়ার? তারপর লক্ষ্য রাখো কবরে মানে কোস থিটা, ভূত অতি, ভূদা মানে ভূমি, অতিদা মানে অতিভুজ, তার মানে ভূমি বাই অতিভুজ। এখন যদি আমি তোমাদেরকে বলি যে cos থিটার সূত্র আমরা জানলাম, sec থিটার সূত্র কি, যেহেতু আমরা cos থিটার সাথে sec থিটার মিল, তার মানে ওইটাকে যদি আমরা উল্টিয়ে দিই, অর্থাৎ অতিভুজ উপরে ভূমি নিচে নেই, তার মানে অতিভুজ বাই ভূমি হবে sec থিটার সূত্র। বলতো sec থিটার সূত্র কি, ভূমি বাই অতিভুজ। তোমরা জাস্ট শুধু sin থিটা, cos থিটা এবং tan থিটা 3টা সূত্র মুখস্থ রাখবে, আর বাকি 3টা এমনিতেই তোমরা পারবে। তো টেরা লম্বা ভূত, টেরা মানে tan থিটা, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি, লম্ব বাই ভূমি, তো লিখব লম্ব বাই ভূমি। তোমরা এখন বলো তো যে tan থিটার সূত্রকে লিখলাম লম্ব বাই ভূমি। এখন তোমাদেরকে যদি বলি tan থিটার সাথে কার মিল, cot থিটা, তার মানে cot থিটার সূত্র কি, এটাকে উল্টিয়ে দাও, হবে ভূমি বাই লম্ব হবে। তো এই হচ্ছে তোমাদের ধাপ 2 এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলোকে বলা হয় সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, tan থিটা সমান লম্ব বাই ভূমি। তো নিচে আরও 3টা সূত্র আমরা এখন লিখবো। কোসেক থিটা, বলতো কোসেক থিটার সাথে কার মিল, সাইন থিটা, তার মানে এটাকে উল্টাই দিলে কিন্তু আমাদের বের হয়ে যাবে। তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। যদি বলা হয় সেক থিটার সূত্র কি, দেখো আমরা জানি cos থিটার সাথে sec থিটার মিল, তার মানে এটাকে উল্টাই দাও, অতিভুজ বাই ভূমি হবে। কি হবে, অতিভুজ বাই ভূমি। এখন যদি বলি tan থিটার cot থিটার সূত্র কি, তাহলে তোমরা কিন্তু সুন্দরভাবে বলতে পারবে যে cot থিটার সূত্র কি। আমরা তো জানি cot থিটার সাথে tan থিটার মিল, উল্টাই দাও, তার মানে ভূমি বাই লম্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ধাপ 1 এর যে অতিভুজ, লম্ব এবং ভূমি দ্বারা ত্রিভুজের সম্পর্কিত যে সূত্রগুলো আছে, মোট 6টি সূত্র, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। জাস্ট শুধু এই 3টি বাক্য মনে রাখবে, আর 3টি বাক্য মনে রাখলে তো তোমরা বাকি 3টি সূত্র এমনিতেই পারবে, আর 3টি পারলে বাকি 3টি এমনিতেই পারা যায়, তুমি বিপরীত করে নিবে। তো আশা করি তোমরা ধাপ 2 বুঝতে পেরেছো। তো এখন আমরা চলে যাব ধাপ 1 এর মধ্যে। তো দেখো এই জায়গার মধ্যে আমি ঘরের ভিতরে আমি 3টা অনুপাতের মান লিখলাম, এই 6টি অনুপাতের মান লিখলাম, এই 6টা কিন্তু একটার সাথে একটা সম্পর্ক, অর্থাৎ সাইন থিটার সাথে কোসেক থিটার মিল, সেক থিটার সাথে cos থিটার মিল, tan থিটার সাথে cot থিটার মিল। তো এখনের যে সূত্রগুলো আছে এগুলো কিন্তু লম্ব, ভূমি, অতিভুজ ছাড়া, ঠিক আছে? তো যদি তোমাকে বলি সাইন থিটার সূত্র কি, লক্ষ্য রাখো আমি সাইন থিটার সূত্র লিখব। যদি বলি সাইন থিটার সূত্র কি, সাইন থিটার সাথে কার মিল তোমরা বলো তো। আমরা যদি সাইন থিটার সাথে কার মিল, কোসেক থিটা, তার মানে হবে 1 বাই কোসেক থিটা। বিষয়টা ক্লিয়ার? এখন আরেকটা জিনিস লক্ষ্য রাখো, যদি বলি সেক থিটার সূত্র কি, দেখো আমরা লিখবো সেক থিটার সূত্র। সেক থিটা সমান হচ্ছে, দেখো সেক থিটার সাথে কার মিল, কোস থিটা, তার মানে এটার সাথে 1 লাগিয়ে দাও, তার মানে 1 বাই কোস থিটা। এখন যদি বলি tan থিটার সূত্র কি, অনায়াসে তোমরা বলতে পারবে, বলো তো কি, অবশ্যই উপরে শুধু 1 লাগিয়ে দাও, 1 বাই cot থিটা, কারণ tan এর সাথে cot মিল, 1 বাই cot থিটা। আশা করি তোমরা এখানের যে সূত্রটা আছে ধাপ 1 এর তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো আমরা তো মাত্র 3টা অনুপাত লিখলাম, আরও 3টা অনুপাত রয়ে গেছে। এখন যদি বলি কোসেক থিটার সূত্র কি, লক্ষ্য রাখো কোসেক থিটা সমান, তো দেখো কোসেক থিটার সাথে কার মিল, সাইন থিটা, তার মানে এটার সাথে 1 লাগিয়ে দাও, 1 বাই সাইন থিটা, অর্থাৎ একটার সাথে আরেকটার মিল। তো এখন যদি বলা হয় তোমাকে cos থিটার সূত্র কি, অবশ্যই তোমরা এখন কিন্তু পারবে, আশা করি তোমরা পারবে। যদি বলি cos থিটার সূত্র কি, তখন তোমরা বলবে যে আমরা জানি cos থিটার সাথে হচ্ছে sec থিটার মিল, তার মানে 1 লাগিয়ে দিব উপরে, তাহলে কিন্তু হবে, তার মানে 1 বাই sec থিটা।
এখন যদি বলা হয় কট থিটার সূত্র কি, বলো তো কট থিটার সূত্র কি? তোমরা বলবে যে কট থিটার সাথে টেন থিটার মিল আমরা উপরে 1 লাগিয়ে নিব, তার মানে 1/10 থিটা। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দাফ 1-এর মধ্যে যে এখানে মোট 6টি সূত্র লিখেছি, আশা করি তোমরা বিষয়টি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছ। তো এখন লক্ষ্য রাখো আমাদের যে মূল সূত্র তোমাদের স্কোয়ারযুক্ত মান নির্ণয়ের, এখানে দাফ 3-এর মধ্যে এই সূত্রগুলো এখন আমরা বুঝবো। আশা করি দাফ 1 আর দাফ 2 তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো লক্ষ্য রাখো দাফ 3-এর মধ্যে, তো দাফ 3-এর মধ্যে আমরা একটা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা আরও 2টা সূত্র বানাতে পারি, এবং সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, এটার থেকে আরও 2টা সূত্র বানাতে পারি। আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা, এটার থেকে আমরা আরও 2টা সূত্র বানাতে পারি। এই দাফ 3টা কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে। আমি আশা করি ওইগুলো তোমাদের কাছে একদম সহজ মনে হয়েছে, আশা করি আমি আমার ব্যক্তিগত মন থেকে আশা করি। তো লক্ষ্য রাখো এই দাফ 3টা এখন আমরা দেখব। তো লক্ষ্য রাখো, তো সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান 1, এটা থেকে আমরা 2টা সূত্র বানাতে পারি। কীভাবে লক্ষ্য রাখো, যেমন মনে করো আমরা শুধু সাইন স্কোয়ার থিটার সূত্র বানাবো, কি সাইন স্কোয়ার থিটা সমান কিসের সূত্র বানাবো, যেহেতু সাইন স্কোয়ার থিটার সূত্র বানাবো সেই জন্য লিখবো সাইন স্কোয়ার থিটা সমান, তো ওই পাশে কি আছে 1, তো আমরা 1-এর জায়গায় 1 রেখে দিব। আর কোস স্কোয়ার থিটা আছে ওই দিকে প্লাস, এই পাশে আনলে কী হবে মাইনাস, তার মানে সাইন স্কোয়ার থিটা সমান কী সূত্র বের হলো 1 মাইনাস কোস স্কোয়ার থিটা। তার মানে একটা সূত্রের মাধ্যমে কিন্তু আমরা আরও 2টা সূত্র বানাতে পারি। তো একটা বানালাম সাইন স্কোয়ার থিটা সমান, এখন যদি বলি কোস স্কোয়ার থিটা সমান কি, লক্ষ্য রাখো কোস স্কোয়ার থিটা সমান হচ্ছে এদিকে 1 আছে লিখলাম 1, আর সাইন স্কোয়ার থিটা এই জায়গাতে প্লাস, কিন্তু এদিকে আনলে কী হবে মাইনাস হয়ে যাবে। তার মানে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আমরা অঙ্ক করার সময় যদি এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকে তাহলে আমরা লিখতে হবে কস স্কোয়ার থিটা, আর যদি 1 মাইনাস কস স্কোয়ার থিটা যদি থাকে তাহলে আমাদের লিখতে হবে সাইন স্কোয়ার থিটা, আর যদি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থাকে তাহলে আমাদের লিখতে হবে 1 লিখতে হবে। তো এই দিকে লক্ষ্য রাখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, এইটা দ্বারা কিন্তু আরও 2টা সূত্র লেখা যায়, এটাই তোমাদেরকে এখন দেখাবো। তো লক্ষ্য রাখো আমরা তো জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, তো এই জায়গা থেকে আমরা সেক স্কোয়ার থিটা সূত্র বের করবো, একদম সহজ কিন্তু। লক্ষ্য রাখো সেক স্কোয়ার থিটা সমান 1-এর জায়গায় 1 রেখে দিব, টেন স্কোয়ার থিটা আছে মাইনাস, কিন্তু এদিকে আনলে কী হবে প্লাস, তার মানে সেক স্কোয়ার থিটা সমান আরেকটা সূত্র আমরা পেলাম, কি পেলাম 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তো এখন আমরা টেন স্কোয়ার থিটার সূত্র বানাবো, ঠিক আছে। তো এইটা কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে টেন স্কোয়ার থিটার সূত্র কেনে, তো এইটা আমাদের ভালোভাবে বুঝতে হবে যে টেন স্কোয়ার থিটার সূত্রটা কীভাবে বানাবো। যেহেতু টেন স্কোয়ার থিটার সামনে মাইনাস আছে, তার মানে এটা যেহেতু মাইনাস আছে এটা ওই পাশে পাঠিয়ে দিব, ঠিক আছে, তাহলে কিন্তু একটু সুবিধা হবে। আর যদি তুমি চাও যে না মাইনাস টেন স্কোয়ার থিটা রেখে দিব প্লাস সেক স্কোয়ার থিটা ওই পাশে পাঠাবো, তাহলে বা দিয়ে আমাদের এখানে মাইনাস কমন নিতে হবে। আর যদি এইভাবে সংক্ষেপে করি তাহলে কিন্তু মাইনাস কমন নেওয়া লাগে না। তো দেখো সেক স্কোয়ার থিটার জায়গায় সেক স্কোয়ার থিটা রেখে দিলাম, সেক স্কোয়ার থিটা 1 আছে ওইদিকে প্লাস, কিন্তু এদিকে যদি আমি আনি তাহলে কী হবে মাইনাস, সমান টেন স্কোয়ার থিটা মাইনাস, কিন্তু এই পাশে আনলে কী হবে প্লাস হয়ে যাবে। তার মানে টেন স্কোয়ার থিটা সমান আমরা কী জানি সেক স্কোয়ার থিটা মাইনাস 1, বিষয়টা ক্লিয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা তার পরবর্তী প্রশ্ন লক্ষ্য রাখো কোস স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা সমান 1, এটা থেকে কিন্তু আমরা 3টা সূত্র বানাতে পারি। লক্ষ্য রাখো আমরা এই জায়গার মধ্যে এখন লিখব। তো প্রথমে আমরা কোস স্কোয়ার থিটার সূত্র বানাবো, এইগুলো যেভাবে বানিয়েছি এইগুলো কিন্তু এভাবেই। দেখো কোসেক স্কোয়ার থিটা সমান 1-এর জায়গায় 1, কোট স্কোয়ার থিটা মাইনাস এই পাশে আনলে কী হবে প্লাস, তার মানে একটা সূত্র হয়ে গেল 1 প্লাস কোট স্কোয়ার থিটা সমান কি কোস স্কোয়ার থিটা, অথবা কোস স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস কোট স্কোয়ার থিটা। তো এই জায়গার মধ্যে মাইনাস টেন স্কোয়ার থিটার সূত্র যেভাবে বানিয়েছি এই জায়গার মধ্যে মাইনাস কোট স্কোয়ার থিটা এভাবেই বানাবো। যেমন মাইনাস আছে ওই দিকে গেলে হবে প্লাস, আমরা এইদিকে কোস স্কোয়ার থিটা রাখবো, কোসেক স্কোয়ার থিটা 1 আছে প্লাস এই পাশে আনলে কী হবে মাইনাস, সমান কোট স্কোয়ার থিটা মাইনাস এই পাশে আনলে কী হবে প্লাস হয়ে যাবে, মানে কোট স্কোয়ার থিটা। তার মানে কোস স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কি আমরা লিখতে পারি কোট স্কোয়ার থিটা, অথবা কোট স্কোয়ার থিটা সূত্র হচ্ছে কোস স্কোয়ার থিটা মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের দাফ 3টেও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন মজার বিষয় হচ্ছে আরও 2টা সূত্র আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে অনেক ক্ষেত্রে কিন্তু মানে বেশি অংশ এই 2টা সূত্র লাগে, যেটা হচ্ছে টেন থিটা সমান সাইন থিটা বাই কোস থিটা, আর কোট থিটা সমান কোস থিটা বাই সাইন থিটা। বিষয়টা লক্ষ্য রাখো, একটা মুখস্থ রাখলে পরেরটা মুখস্থ রাখা লাগে না। যেমন
টেন থিটার সূত্র হচ্ছে সাইন থিটা বাই কোস থিটা। আর আমরা জানি টেন থিটার সাথে কার মিল, অবশ্যই কোট থিটা। তার মানে এইটাকে যদি উল্টিয়ে দেই তাহলে কিন্তু আমরা কোট থিটার সূত্র পাবো, মানে কোস থিটা যাবে উপরে, সাইন থিটা যাবে নিচে, তার মানে কোস থিটা বাই সাইন থিটা। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও, তোমাদের ধাপ 1, ধাপ 2 এবং ধাপ 3। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং এদিকে যে এক্সট্রা অংশ আছে আরও 2টা সূত্র, এইটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো ত্রিকোণমিতিক অঙ্কের খেলাটা এই জায়গায় তোমাদের মজা লাগবে যখন তোমরা বুঝবে যে আসলে ধাপ ধাপ আকারে যদি আমি স্মরণ রাখি সূত্রগুলো, তাহলে কিন্তু অঙ্কের মধ্যে সূত্র অ্যাপ্লাই করতে এবং কোন সূত্র পড়বে সেটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো আমি বেসিক্যালি আমার টিউশনের মধ্যে এভাবে ধাপ ধাপ আকারে তাদেরকে পড়াই, যার জন্য তারা খুব সহজে সেটি মুখস্থ রাখতে পারে এবং বলতে পারে। যখন বলি ওদেরকে আমি বলি যে বলো তো সাইন থিটার এই বাহুর ক্ষেত্রে, সাইন থিটার বাহুর ক্ষেত্রে সূত্রগুলা কি, তখন সে বলবে সাগরে লবণ অতি। সাগরে মানে সাইন থিটা, লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ, তার মানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। যখন তার আগে আমি বলি যে বলো তো সে কস থিটার সূত্র কি, তখন সে বলে যে মনে মনে পড়বে এক কবরে ভূত অতি। কবরে মানে কস থিটা, ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ, তার মানে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ঠিক আছে। আরেকটা জিনিস মজার বিষয় হচ্ছে এখানে যেহেতু আমরা তিনটা আমরা মুখস্থ রাখতে পারবো, আর বাকি যে 3টা আছে ওইটা কিভাবে, যখন আমি বললাম যে একজনকে কুসেক থিটার এর সূত্র কি বাহুর ক্ষেত্রে, তখন সে কুসেক থিটা বার করতে গেলে সে আগে মনে মনে সাইন থিটা বের করবে। কারণ কি, কারণ কুসেক থিটার সাথে সাইন থিটার মিল, সাইন থিটা পারলে কুসেক থিটা পারা যাবে। তার মানে তোমাদেরকে যদি বলো কুসেক থিটার বাহুর ক্ষেত্রে সূত্রটি কি, তখন তোমরা মনে মনে আগে সাইন থিটা পড়বে। কীভাবে, সাগরে লবণ অতি, মানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, ওইটাকে উল্টিয়ে দাও তাহলে কিন্তু কুসেক থিটা বের হবে, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। বিষয়টা ক্লিয়ার? তো আশা করি কীভাবে সূত্রগুলো মনে রাখবে, আশা করি তোমরা সেই বিষয়টা বুঝতে পেরেছো। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, সূত্র কিন্তু ভালোভাবে শিখতে হবে। এই সূত্রগুলো যদি তোমরা আসলে ভালোভাবে শিখে থাকো, ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এবং এক্সট্রা অংশটা, তাহলে অবশ্যই ভিডিওতে আমি কিন্তু একটা লাইক কিন্তু আমি আশা করি, এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। পরবর্তী পর্বে তোমাদের যে অনুশীলনী অঙ্কগুলো আছে 9.1-এর, ওইগুলা দেখবে একদম জলের মতো সহজভাবে তোমাদেরকে শেখাবো, এবং কীভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করবো ধাপ 3-এর মাধ্যমে, ধাপ 3টার মাধ্যমে মনে করে স্মরণ করে, এইগুলো তোমাদেরকে প্রসেসগুলো আমি দেখাবো। তো আজকে এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকে এখানে শেষ করবো। সবাই ভালো থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।